বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমরা শিবির সভাপতির সাথে কথা বলবো ঢাকা কলেজের। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে। এখানে মূলত আমরা আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থী আছে, তাদের কাছে আমরা আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যই আজকে আমাদের আয়োজন। তো আজকের আয়োজনে আমরা কয়েকটি বিষয় রেখেছি। এখানে আমাদের মেডিসিন বিভাগ আছেন, আমাদের ডেন্টাল বিভাগ আছেন, আমাদের বিএমআই চেক আছেন এবং আছে আমাদের ব্লাড গ্রুপিং এবং ব্লাড ডোনেশনের ব্যবস্থা আমরা রেখেছি। পাশাপাশি আমরা বিগত মাসে আমাদের বিভিন্ন সেশনে একজন থাকার কারণে আমরা আমাদের কলেজের প্রকাশনা উৎসব করতে পারি নাই। তো আমরা আজকে জাস্ট প্রকাশনা একটা এক্সিবিশন এখানে রেখেছি, শিক্ষার্থীরা চাইলে সেটাও উপভোগ করতে পারে। তো আমরা মূলত এই আয়োজনের করে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, আমাদের কলেজে একটা মেডিকেল সেন্টার আছে কিন্তু সেটা দৃশ্যমান কোনো কাজ আমরা আদতে দেখি নাই। তা আমরা কলেজ প্রশাসনকে আমরা আহ্বান করব যে সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের ফ্রি মেডিকেল যে সার্ভিসটা আছে সেটা যেন সচ্ছল রাখে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ছাত্র শিবির তার প্রতিষ্ঠান লগ্ন থেকে শুরু করে প্রতি বছর এই সকল কার্যক্রম করে থাকে, কিন্তু বিশেষ করে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট আমলে আমরা সেই সুযোগটা পাই নাই। আমাদের সেই সুযোগটা দেওয়া হয় নাই, আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, হত্যা এবং গুম করার মতো অবস্থা আমাদের করেছে। এই জন্য আমরা সরাসরি আমাদের কার্যক্রমগুলো করতে পারি নাই, কিন্তু আমাদের কার্যক্রম চলমান ছিল। তো যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী শুরুটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই জন্য আমরা এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের কাজগুলা পৌঁছাতে পারছি। তো শর্ট টাইমের নোটিশ আলহামদুলিল্লাহ আমরা 300+ অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা অনলাইন রেজিস্ট্রেশন এবং সরাসরি রেজিস্ট্রেশনে আমরা সুযোগ রেখেছি। যারা অনলাইন রেজিস্ট্রেশন করছে তারা এখানে এসে টোকেন নিয়ে তারা সার্ভিস নেবেন, আর যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন নাই তারা সরাসরি এসে এখানে রেজিস্ট্রেশন করে তারা সার্ভিস নেবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে এসব যে ছাত্র কল্যাণমূলক যে কাজগুলো সেগুলো আরও বেশি হওয়া দরকার। অন্য সংগঠনগুলোকে আহ্বান করব যে তারা আরও বেটার চিন্তা করা, ছাত্র বান্ধব যে কাজগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করা। ছাত্র সংগঠনের কাজ হবে ছাত্রদেরকে নিয়ে ছাত্র বান্ধব কাজ হবে। তো স্যার এই বিষয়টা খুব বেশি গুরুত্ব আরোপ করেছে, কিন্তু আমরা দেখি যে আমাদের এখানে এর পরিবর্তে যে কাজগুলো হয় এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স হয়, এখানে সিট দখল, ফল বাণিজ্য, এই বিষয়গুলো বেশি হয়। তো আমরা চাচ্ছি না যে বিগত 15.5 বছরে যে ছাত্র সংগঠন সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মনে যে একটা মেসেজ গিয়েছে, আমরা সেই মেসেজকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি এবং আমরা সেই মেসেজের পরিবর্তে আমরা এমন একটা মেসেজ দিতে চাই যে আসলে ছাত্র সংগঠনের কাজগুলো কেমন হওয়া দরকার সেটার একটা নমুনা আমরা আজকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা আমাদের সেন্ট্রাল সংগঠনের উদ্যোগে আমরা ঢাকার প্রাণকেন্দ্রে শাহবাগে আমরা একটা 36শে জুলাই ছবি এক্সিবিশন আমরা করেছি। সেখানে আলহামদুলিল্লাহ সেটা অলরেডি বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে এটা খুব প্রশংসার দাবি রেখেছে এবং সেটা খুব বেশি ভাইরাল হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সহ ছাত্ররা এবং যারা জনসাধারণ আছে তারা খুব ভালোভাবে এটাকে রিসিভ করেছে। এর পরবর্তী আমরা করেছি আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সায়েন্স ফেস্ট করেছি। এখানে সারা বাংলাদেশ থেকে আমরা ক্ষুদে বিজ্ঞানী যারা আছে তাদেরকে এনে আমরা এখানে প্রায় 350+ আমরা স্টল নিয়ে আমরা এখানে সায়েন্স ফেস্ট করেছি। সেটাও আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা রিসিভ করেছে। দর্শক, আমরা ঢাকা কলেজ শিবির সেক্রেটারির কাছ থেকে তার বক্তব্য শুনছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা এটিকে কিভাবে গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে এখানে তারা টোকেনের মাধ্যমে লাইন ধরে তারা তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবার জন্য তারা এখানে নিচ্ছেন। ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্র শিবিরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটি সমস্ত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি ফ্রি চিকিৎসা সেবা এই মুহূর্তে তারা দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো। আজকে যে শিবিরের আয়োজন এটাকে আমরা খুবই ফলপ্রসূ বলে মনে করছি এবং এটি আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক পর্যায়ে হওয়া উচিত, যার ফলে যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আমরা যে সেবাগুলো পেতে পারবো এবং আমাদের মনের মানসিক শারীরিক যে সমস্যাগুলো আছে সেটা অপকটভাবে আমরা বলতে পারবো এবং আমাদের সমস্যার সমাধান পাবো বলে আশা ব্যক্ত করছি ইনশাল্লাহ।
এছাড়া একটি ছাত্র বান্ধব। হ্যাঁ, এটি খুবই শিক্ষার্থী বান্ধব এবং এটি একটি যৌক্তিক রাজনীতিবিদ এবং সুস্থ মেন্টালিটি রাজনীতি যারা করে তাদের মেন্টালি এমন আসলে উদ্যোগ আসে এবং এটি আমি মনে করি আগামী বাংলাদেশ জাতীয় রাজনীতি এবং বাংলাদেশ ছাত্র শিবির হাত ধরে এগিয়ে যাবে বহুদূর। এই ধরনের কার্যক্রম কি অন্যান্য ছাত্র? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা চাই গ্রুপিং রাজনীতি থেকে বেরিয়ে এসে হামলা মামলা রাজনীতি থেকে বেরিয়ে এসে এবং যৌক্তিক রাজনীতি, কোনো যৌক্তিক রাজনীতিতে করলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।